আজ আমার একটু চা খাইতে মন চাইছে, কিন্তু সকালবেলা উঠে আমি খালি পেটে চা খাই না, কিন্তু আজকে মন চাইতেছে, তার জন্য চা বসাইলাম। চা বসাই কিনে বলতেছে, ও মা আমি শ্যামাই খাবো। আর আমি বললাম ঠিক আছে, আর চাটা হোক, চাটা বসাইছি, তোমাকে শ্যামাই দেবো। আম্মা খিচুড়ি চাল দিয়ে থেকে গেছে, খিচুড়ি বসাইব, চাটা হইলে আর কিনে শ্যামাইটা হইলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো সবাই। আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন। চলেন সব কাজ যায় শুরু করি। এমনি ঘুমাইতেছে, আজকে বেডশিটটা উঠাইছি, নোংরা হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেলে আমি বেডশিটটা উঠাই ফেলাই, তারপর উঠাইলাম। চলেন চা খাই। চার সাথে 3 জনই চা খাবো, আম্মা, আমি, আমার আপু। আম্মাটা ডায়াবেটিস, তার জন্য আম্মা চিনি খায় না, শুধু এমনি দিব গরম চা পাতির পানিটা, আর আমার আপুরটার মধ্যে চিনি মিশিয়ে নিলাম। চলো যে চা খাই, আপুরে দিই, আমরা সবাই মিলে খাই। আপুরা বললাম না, ও চাটা 1 কিন্ডের ভিতরে সেমাইটা পাক করে দিছি, এখন বসে খাচ্ছে। খিচুড়ি বসে দিছি। আমি ভাবলাম চাটা কারেন্ট নাই, বাইরে যায় হাইটে যায় চাটা খাই, বাইরে একটু বাতাসটা লাগুক শরীরে। এত কারেন্টে ডিস্টার্ব করতেছে, প্রচুর ডিস্টার্ব করছে। আর আজকে তাপমাত্রা প্রচুর কারেন্টের, এত থুরি কি বলি, রৌদ্রের এত তাপ, অনেক তাপ আজকে। এই জন্য ভাবলাম হাইটে যাই, ঘরে যেয়ে ঘরটা একটু গুছিয়ে ফেলাই, বিছনার বেডশিটটা বিছিয়ে ফেলে উঠাইছি। যে এমনি ঘুমাইছিল, এমনি উঠে গেছে এখানে এসে আবার এখানে দুষ্টুমি করতেছে পুলি দিয়া, দেখেন না কি করে। আর এমনি এসে আপু এসে নিয়ে গেল যে তুই কাজটি গুছিয়ে ফেলে, আমি ওরে নিয়ে হাঁটতে আসি। তো চলেন বিছানাটা গুছিয়ে ফেলাই। মন চাইতেছি একটু পাতলা খিচুড়ি খাইতে। আমারে বলছে, আমার চালটা ধুয়ে আমি রাখছি, আমি বসাই দিয়ে আসলাম। ওই চালটা সিদ্ধ হইতে যায়, বিছনাটা উঠে ফেলে একটু বাইরেতে ঘুরে আসলাম, আইসা কই বিছনাটা উঠাইলাম, উঠাই চাদরটা বিছাইলাম, কাপড়গুলো আবার ভিজিয়ে দিব। বিছনার চাদরটা উঠাইছি গোসলের সময়, চাদরটা আমার শরীরের কাপড়গুলোর সাথে, পরনের কাপড়গুলোর সাথে আর কি ধুয়ে দিয়ে লাগবো। মশারি কাবারের ভিতরে ঢুকাইয়া ফেলাইলাম মশারিটা। এই কাজ কাম করে যাই। কাপড়গুলো কালকে যে রোদ্রের থেকে আনছিলাম, সুপার উপরে রেখেছি, এগুলো এখন বসে বসে বাস করে ফেলে। এমনি বসায় রাখছি খাটের উপরে, একটা মগ দিয়া, পানির মগ দিয়া। আর নাকি হতেছে একটু পরেই এক্ষুনি চিল্লানি শুরু করে দেব। 2 মিনিট ওরে থুয়ে কাজ করতে পারি না, চিল্লানি শুরু করে দেয়, কান্না করে ওরে নিয়ে কাজ করতে দেন কী করতেছে, পিছে পিছে দূর করতেছে আমার। চলেন, আমার কাপড় গুছানো শেষ। খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচগুলো, আলু, তরকারিগুলো কাটতে ফেলাই। ওরা 2 ভাই আমার পিছে পিছে খালি যায়, আমি যেদিকে যাই এইদিকে ওরা 2 ভাই যায়। আর আলুটা দিয়ে বসে আছি সামনে, যে নাও তুমি আলুটা নিয়ে খেলো, আমি কাটতে ফেলাই। ও মাশাল্লাহ দিলে আবার সব বুঝে, কইলে একটু বুঝে। আবার আমার কাছে আমার বাটি ধরে টান মারে, বাটির মধ্যে পানি রাখছি, পানিটা ফেলাই দিবার চায়। ওরা 2 ভাই যা করে, 2 ভাইরে নিয়ে আমার দিন যায়, এইগুলাই করতেছে আমার সাথে। ভাবতেছে যে বাবার বাড়ি তো এসে এখানে তো কাজ করতেছে, আম্মা বাকি সবগুলো করে। আমি ভাবলাম যে আমি আমার ঘরের কাজটা করে ফেলাই। আম্মা একটু হাঁটতে গেছে বাইরে, চালটা ধুয়ে দিয়ে, আমার তো প্রচুর ডায়াবেটিস, তার জন্য একটু হাতে গেছে। আমি কই তাইলে আমি এগুলো একটু কুটতে রাখি, এর জন্য আমি এগুলো একটু কুটতে সাহায্য করে রাখতেছি। বাবার বাড়িতে আসছি, দেখি কী হয়েছে। তাও নিজের কাজটা নিজে না করলে ভালো লাগে না, তার জন্য আমি আমার ঘরের কাজটা করে রাখি, আর বাকিগুলো আম্মাই করে। আমার ভাইয়েরটা আমার ভাইয়ে করে ফেলে, সবাই মিলে জিলাই করি।
যাতে আমার উপরে এতটা চাপ না পড়ে। আমাদের তো মনে করেন কাজে অন্য একজন যে কাজ করে দেবে ওরকম একটা লোক নাই যে করে দিবে, তার জন্য নিজেরটা নিজেরাই করি সবাই। চলো আমার কুটাকাটি শেষ, সব কিছু দিয়ে দিই। পুচুটাও আমার সাথে সাথে আসতেছে, দেখেন না আমার সাথে সাথে আসবো, পাকের ঘরেও আসবো। আর পৃথিবীতে আসতে আসে সব কিছু দিয়ে দিই, হলুদ, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এখন তরকারিটা ধুয়ে ফেলতেছি। পাতলা খিচুড়ি যা দেয় ওই যে দেখেন রেগের ভিতরে তৈরি কী করতেছে। আবার আদাটা কুচি করে রাখছি, এখন আদাটা ব্লেন্ডার করে ফেলাইব। ওই খিচুড়িটা হইতে থাকুক, কিন্তু ফাঁকে আদাটা ব্লেন্ডার করে ফেলাই। তার জন্য আদাটা ব্লেন্ডার করতেছি, বেশি নিয়ে ফেলাইছি আদা, এখন মুখ কাটা লাগতেছে না। তারপর আবার কিছু কয়টা বার করে এখন দিলাম। বেশি যেতে যেতে দিছি, নিচেরগুলো হয় নাই। আমি ভাবছিলাম একেবারে করে ফেলাই, এখন দিয়ে না, দুইবারেই করতে হইব। নিচেরগুলো হয় না, আর নিচেরগুলো আবার চামিতে টুলাটা দিয়ে আবার করতেছি। ওরকমই তো করে আমি বুঝি না যে কোনটা দিলে হবে। আবার একটু খিচুড়িটা লাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আদাটা আমার ব্লেন্ডার করা শেষ। আর ভিতরে মানে চিল্লানো শুরু করে দিবে, কুলে ওঠার জন্য ওরে নিয়ে একটু বাইরে যায় হাঁটতে আসি। বাইরে আমি একটু হাঁটতে আসি, আম্মু যা তুই যা, আমি এই খিচুড়িটা বাঁকা দিব না, তুই যা একটু বাইরেতে ঘুরে নিয়ে। তারপর এদিকে আসলাম, কই তেলে কটা শাক, মিষ্টি কুমড়া শাক আর বেগুন গাছে কয়েকটা, এটা নিয়ে যাই, বাজি করলে ভালো লাগবে, বাজি খাবো। আম্মা এসে দেখি আম্মা খিচুড়ির বাগার দিয়ে ফেলাইছে, তাই সবাই মিলে খিচুড়ি খাচ্ছি। এরা সবাই ঘরে খাচ্ছে, আমি টেবিলে বসে খাচ্ছি। আর এখানে বসে এমনকি দেখতেছি নিচে বসে। খাওয়া দাওয়া শেষ, চলে নালা কাপড়গুলো দিয়ে ভিজে এগুলো ধুয়ে ফেলাইব। আমরা দুই ভাই আবার এখানে দুষ্টুমি করতেছে। খাটের উপরে একটা কাচের গ্লাস রাখছিলাম, ওইটা নিয়ে ওই খেলা করতে চাইছিল। আর ওটাতে টেবিলে রেখে আসছি। এখন এমনি আসছে আমার কুলুতে, একইনও বলে যে আম্মু আমি উঠবো। কী করবো, দেখেন দুইজনেই ছোটো, একইনও তো ছোটো, একইনের প্রায় 3 বছর 6 মাস 7 মাস চলতেছে। ও তো ছোটো, ওরা একটু লই সাথে কষ্ট হয়, তারপরে লই এখানে মেন্ডে এখানে দাঁড় করে খাটের উপরে বসে থাকবো চায় না, দেখেন না এখানে বসাইতে নিচে বসে না, খাটের উপরে নিচে দাঁড় করে রাখছি খাট ধরে। আমি কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে যে ঘরটা আবার একটু মুছে দিয়ে ফেলাইব। এমিনটা কই তেলে ফাঁকে দেয়, এমিনটা গোসল করে ফেলাই। ঘরটা মুছানোর আগে এমিনটা গোসল করাইয়া যে দিয়ে আসবো আবুর কাছে। এমিনকে সাবান দিব না, শুধু পানি দিয়ে একটু ধুয়ে দিব। আর দোয়ানো সেই শরীরটা মুছে ফেলাই। আবার একই না এই দূরপরে এসে পড়ছে, না এসে দাঁড়ায় দিচ্ছে, আমিও গোসল করবো। ঠিক আছে তোমাকে গোসল করাচ্ছি, দাঁড়ো ভাইয়াকে দিয়ে আসি খালামণির কাছে। চলো একদিন তোমার খালামণির কাছে দিয়ে আসি এমিনকে। ওরা দিয়ে এসে গোটা ঝাড়ু দিয়ে ফেলাইতেছি, ওই গোটা ঝাড়ু দিয়ে একটু মুছা দিয়ে ফেলাই। তো ঘর ঝাড়ু দেওয়া আমার শেষ। এখন এমিন যে এখানে বসে খেললো, তো ভাবলাম তাই একটু টানা দিয়ে এলাই বিছানাটা, একটু টানা দিলাম 2 সাইড দিয়ে। এই আমার কাজ। তারপরে যাব ঘর মুছুনিটা নিয়ে আসতে, যে ঘরটা একটু ডরমলা দিয়া কোনো মতো, আর তারপর গোসল করে ফ্রেশ হব। ঘরটা ঝাড় দিয়ে যে বাইরে যে দিই টেবিলটা, চুলা মুলাগুলো যে এখানে নিয়ে রাখছি, পানির জগ, গরম পানির জগ, এমন করে গরম পানি করে গোসল করাই। তো ভাবলাম তো টেবিলটা একটু দাঁড়ায় গুছাই ফেলাই, টেবিল গুছাই এলাম দাঁড়ায়। বুঝি না এত ধুলাবালি যে কোথা থেকে আসে। জানলাটা খোলা রাখি যাতে গরম তো বাতাস আসে, এদিক দিয়ে পিছু দিয়ে জানলাটা খোলা রাখি। আমার হয় বাতাসে
এই সব ধুলোগুলো আসে চারিদিকে, তো ক্ষেত, ধান ক্ষেত, বালি না সব আসে করে। আর 2জন বাচ্চা, ঘরটা না ফেসে দিয়ে এলে হয় না, তার জন্য একটু ঘরটাও মুছে দিয়ে ফেলাইলাম। ভাবলাম বাইরের বারিন্দা গেটের সামনেটাও, দরজার সামনেটাও একটু মুছে দিয়ে ফেলাই, ওরা আমি না পুর পরে, তো এই জায়গাটাও একটু মুছে দিয়ে দিলাম। পাকঘরটাও সাথে, পাকঘরটাও একটু দিয়ে ফেলাই, পাকঘরটাও একটু ডলু দিয়ে লাইলাম। এখন এই জায়গাটা একটু দিব, দেওয়ার পর একই না আবার এসে কইতেছে, আম্মু তুমি কি করতেছো, তোমার এখনো হয় নাই? আমি তো গোসল করবো। আমি বললাম দাঁড়াও, যাচ্ছি, তোমাকেও করাবো, আমি গোসলটা করে আসি। ঘরটা মুছে দিলাম, আবার এমনি তো চিল্লাবো। তো চলো, কাপড়গুলো আমার গোসল করা শেষ, কাপড়গুলোও দিয়ে ফেলাইছি। চলো কাপড়গুলো ছাদে ছড়াই দিই। ও আমি কাপড়গুলো ছড়তে আসছি, গোসলখানা ঢোকার পরে কিনা আবার দূর ফেরে গেছে গা ওইদিকে বাহিরে খেলতে। আমি তো যখন গেছে তাহলে আমি একটু গোসল ওই ফাঁক দিয়ে লাই। আর বলছে আমি গোসল করি বেলা তোমার করাবো, ওই ফাঁক দিয়ে আবার চলে গেছে তোর পরে। তো আমি পরে কইরে আসে বসছি। আর কাপড়গুলো চাদরটাও ধুয়ে ফেললাম, কাপড়গুলো ধুয়ে ফেললাম। তো এইগুলো দিয়ে ছাদে দেওয়ার পরে ওরে গোসল করাবো। আর আসলে চলো নিচে যাই, নিচে যাই চুলটা একটু দিই, যারা মরা চুলটা একটু আশ্রয় নিই, কাকের বাসা হয়ে আছে চুলটা। চলো আমার বকবক নিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসো, সাপোর্ট করো, ভালোবাসো। আমার ছেলেদের জন্য দোয়া করো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা, বেশি বেশি কমেন্ট শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কাল।